ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সরকারি অফিসের পর এবার সরকারি কর্মীদের বাড়িতেও বাধ্যতামূলক স্মার্ট মিটার। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে নবান্ন কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে। প্রথমে কয়েকদিন আগে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল যে সরকারি অফিসে স্মার্ট মিটার বাধ্যতামূলক। এবার হচ্ছে সরকারি কর্মী, সেটা শিক্ষক শিক্ষিকা সহ এবং বিভিন্ন যারা সরকারি অনুদান পান সেই ধরনের কর্মচারী যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগাতেই হবে। কি বিষয় না, আপনি এই রাজ্যের যদি সরকারি কর্মী হন তাহলে আপনার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিগত কিছুদিন ধরে স্মার্ট মিটার নিয়ে আলোচনা কিন্তু চলছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর স্মার্ট মিটার বসানোর জন্য কোমর কষেছে বিদ্যুৎ যারা সরবরাহ করে তারা। এবার জানা যাচ্ছে রাজ্য সরকারের কর্মী বা সমস্ত শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী এসব থেকে শুরু করে পুলিশদেরও বাড়িতে বা আবাসনে বসাতে হবে স্মার্ট মিটার। এমনটাই নির্দেশিকা জারি হয়েছে কিন্তু নবান্ন থেকে। মে মাসে পালাবদলের পর জুনের শুরুতেই সরকারি অফিসে স্মার্ট মিটার বসানো হবে বলে জানানো হয়েছিল। এর জন্য আগামী 1 আগস্টের ডেডলাইনও দেওয়া হয়। এবার অফিসের পাশাপাশি বাড়িতেও স্মার্ট মিটার বসানো হবে বলে জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মীরা যে এবার কি তাহলে কতটা বিদ্যুৎ ব্যবহার হবে বা কী ধরনের মিটার বসবে সবটাই সরকার ঠিক করে দেবে, এমন প্রশ্ন কিন্তু উঠছে। তাছাড়া এসব মিটে যাওয়ার পরেও কি সাধারণ মানুষকেও বাধ্য করা হবে স্মার্ট মিটার বসানোর জন্য, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক শিক্ষাকর্মী থেকে সমস্ত বিভাগের প্রধান, যেমন পুলিশের ডিজি, পুলিশ কমিশনার থেকে জেলা শাসক, সবাইকেই এই বার্তা দেওয়া হবে যে সবাইকেই কিন্তু বাধ্যতামূলক স্মার্ট মিটার বসাতে হবে। যারা সরকারি বেতন পান বা সাম্মানিক বা পারিশ্রমিক পান তাদের কেন্দ্রীয় সরকারের এই রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ কিন্তু নিতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এদিকে WBSEDCL, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইলেকট্রিসিটি বোর্ড, এটা হচ্ছে 554 কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে 103টি কেন্দ্রকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে। কারণ এই এলাকাগুলিতে বিদ্যুতের চাহিদা অনেকটাই বেশি, যেটা আদতে রাজকোষের উপর কিন্তু আর্থিক চাপ সৃষ্টি করছে। তবে এরপর বাকি এলাকাতেও ধীরে ধীরে একইভাবে স্মার্ট মিটার বসানো হবে। শুরুতে এই মিটারগুলি পোস্টপেড সিস্টেমে কাজ করবে, তবে পরবর্তীতে গ্রাহকরা যদি চায় সেটাকে প্রিপেড সিস্টেমে কনভার্ট করতে পারবেন। এক প্রধান শিক্ষকের মতে, স্মার্ট মিটার নিয়ে আমাদের অভিজ্ঞতা শূন্য। বাড়ি তো আমাদের ব্যক্তিগত জায়গা, সেখানে সরকারের হস্তক্ষেপ কোনো অবকাশ নেই কিন্তু, এমনটা কিন্তু তিনি বলছেন। আমরা আমাদের বাড়িতে কি বসাবো বা বসাবো না সেটা কি সরকারের নির্দেশ অনুযায়ী চলতে হবে, এই প্রশ্ন উঠছে। একইভাবে সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তার মতে, ডাবল ইঞ্জিন সরকারের আচ্ছে দিন শুরু হয়ে গেল। নির্বাচনের আগে প্রতিশ্রুতি প্রতি ইউনিটের বিদ্যুতের দাম কমবে, কিন্তু এবার সেসব না করে উল্টো চাপ সৃষ্টি করছে সরকার। অফিসের পর এবার বাড়িতেও স্মার্ট মিটার লাগানোর জন্য বাধ্য করা হচ্ছে। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা অখুশি। তার মতে স্মার্ট মিটারের তার সুবিধা কিন্তু যে কাউকে বাধ্য করা যায় না। স্মার্ট মিটার কীভাবে কাজ করবে সেটা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ নেই। তারপরে বেসরকারি বিদ্যুৎ যারা সরবরাহকারী তারাও রয়েছে, বিদ্যুতের মাশুল সম্পূর্ণ তাদের আলাদা। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন সমস্যার সৃষ্টি হচ্ছে। এর আগেও এমনটা করার জন্য উদ্যোগী হয়েছিল সরকার, কিন্তু বিদ্যুতের হিসাব পাওয়া যেমন মুশকিল হয়ে যায় তেমনই দামও বেশি হয়ে যায়। তাই স্মার্ট মিটার বাধ্যতামূলক হওয়াটা সঠিক নয় বলেই জানান কিন্তু তিনি। তো এখন দেখা যাক কী বিষয় হচ্ছে। তবে নির্দেশ এসছে যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা স্মার্ট মিটার বাড়িতে বসাতে হবে। পরবর্তীতে ধাপে ধাপে সবাইকেই বসাতে হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।